অনেকক্ষণ আগে অনুরোধ করেছি ভাই একটু মেহরবানি করে বসে পড়েন ভাই, অনেক সুন্দর ব্যাপার, বসে করি যে ভাই সকালেই বসে পড়ি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বিনিময় করতে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আকরাম আলী। আলহাজ মোহাম্মদ আকরাম আলী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হচ্ছে পীর চরমনে, আপনি সবাই জানেন। আমাদের দলের প্রতীক কি বলেন? হাত পাখা। আমরা যদি ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে চাই তাহলে আমাদের ভোট কোথায় দিতে হবে? নাকি অন্য কোনো মার্কায় দিলে হবে? এদেশের মানুষ ইসলামকে মহব্বত করে ভালোবাসে এবং আন্তরিকতার সাথে ইসলামী ভাবধারা রাষ্ট্র পরিচালিত হোক, এটা সবাই আশা করে, কথা ঠিক কিনা? কিন্তু বিগত 53 বছরে যারাই ক্ষমতা এসেছে তারা ইসলামের নাম ব্যবহার করে, তারা নিজেরা ক্ষমতায় থাকার জন্য ইসলামের নাম ব্যবহার করেছে, কথা ঠিক কিনা? উদাহরণস্বরূপ, কেউ ইসলামের পক্ষে শক্তি, কেউ মদিনা সনদ দিয়ে, কেউ ইসলামকে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেছে, কথা রাষ্ট্রীয় ধর্ম হিসাবে ঘোষণা করেছে। এগুলো সব হচ্ছে ইসলাম নেতারা ব্যবস্থা করেছে। প্রকৃত অর্থে যারা ইসলামকে লালন করতে চায় তাদেরকে বিভিন্নভাবে থামানোর জন্য তারা ষড়যন্ত্র করেছে। আমরা কি এবার আর সেই ষড়যন্ত্রে পা দেব? সবাইকে সচেতন হওয়ার জন্য, রাষ্ট্রীয়ভাবে ইসলামকে কায়েম করার জন্য বিশ্বাস ধর্মের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমাদের দাওয়াতি মেহমান বয়ান করবে। তবে এর পূর্বে আপনাদেরকে আরেকটা কথা বলতেছি, বারবার বলা হয় এই প্যান্ডেলের ভিতরে, যে আমাদের সামনে যে রাস্তার উত্তর পাশে যে প্যান্ডেল করা আছে, এই প্যান্ডেলের ভিতরে অনেক ভাই মোটরসাইকেল রাখছেন। দয়া করে আপনাদের মোটরসাইকেল এই যে দিগুলিয়ার ব্যাপারী পাড়া মসজিদের মাঠে এখানে পার্কিং করার জায়গা আছে, এখানে আপনারা মোটরসাইকেল গুলা পার্কিং করবেন ইনশাল্লাহ। আর গেটের সামনে এখন অনেক ভাই দাঁড়িয়ে আছে, ভাই দয়া করে আমরা প্যান্ডেলের নিচে অনেক জায়গা আছে, আমরা ফাঁকা জায়গায় বসে যাই। এখনই আমাদের মেহমান আমাদের সামনে মূল্যবান তাকরীর পেশ করবেন। এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন ঢাকা বিভাগীয় মুজাহিদ কমিটির সম্মানিত সদর আলহাজ হযরত মাওলানা রেজাউল করিম সাহেব। আলহাজ হযরত মাওলানা রেজাউল করিম সাহেব, মোহতামিম মাদ্রাসায়ে দারুল উলুম কারিমিয়া কদমতলী ঘাটাইল টাঙ্গাইল। আমি হুজুরকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله مولانا العظيم درود شريف اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله শাহজামান রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের মাননীয় প্রধান মেহমান নায়েবে আমিরুল মুজাহিদিন শেখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখ চরমনাই, আজকের এই মাহফিলে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত আমার দিনদার পরহেজগার ইমানদার মুসলমান ভাইয়েরা,
বিশেষ করে জাকিরিন শাকিরিন বন্ধুগণ